হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকেও চলে আসলাম তোমাদের কাছে আর একটা মুচমুচি স্ন্যাক্স পাকোড়ার রেসিপি। আজকের রেসিপিটা একদম আলাদা। তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে পেয়ারার পাকোড়া। ভাবলেও অবাক হবে তোমরা সবাই যে পেয়ারার পাকোড়া হয় কি কোনোদিনও। সো গাইস, এটা ট্রাই না করলে তোমরা কোনোদিনও বুঝতে পারবে না এটা কতটা মুখরোচক এবং লোভনীয় হয়। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমরা এই রেসিপিটা দেখতে থাকো, পেয়ারার পাকোড়া। পেয়ারার পাকোড়া এটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেয়ারা নিয়েছি। এ দেখো বন্ধুরা, আর এই দুটো পেয়ারা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে আমি এখন এই পেয়ারাগুলোকে পাতলা করে কেটে নেব। তবে খেয়াল রাখতে হবে যে পেয়ারাগুলো তোমরা যদি পাকোড়া বানাও তো পেয়ারাটা যাতে একটু নরম থাকে। এ দেখো বন্ধুরা, আমি যে পেয়ারাটা কাটছি খুব তাড়াতাড়ি ছুরি দিয়ে কেটে কেটে দিতে পারছি, কারণ পেয়ারাটা একটু নরম বলে। আর দেখো এই পেয়ারার মধ্যে কিন্তু অত বীজ নেই। সো গাইস, দেখো আমি এইভাবে পাতলা করে কেটে নিলাম। আর এগুলোকে কেটে নেওয়ার পরে আবারও একবার দুবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এই কেটে রাখা পেয়ারের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে মেখে নিচ্ছি। তাহলে পেয়ারার পাকোড়ার সময় খেতেও একটু ভালো লাগবে। তো লবণ দিয়ে এইভাবেই আমি প্রত্যেকটা গায়ে মেখে দিচ্ছি। এদিকে লবণ দিয়েও মাখা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এবারে এই পাকোড়া বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে, আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এতে দিচ্ছি 1 কাপ বেসন। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এতে তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। তো আমার কাছে ধনেপাতা কুচি নেই বলে আমি এখানে দিচ্ছি না। এরপরে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। সো গাইস, দেখো চামচ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আগে থেকে বেশি জল আমি এখানে দিইনি। আবারও জলের দরকার পড়লো তো আমি অল্প অল্প করে জল দিয়ে এখন এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। সো ফ্রেন্ডস, দেখো এখানে আমি ঘন ব্যাটার তৈরি করে নিলাম বেসনের। আর তোমরা এখানে দেখে বুঝতেই পারছো এর ঘনত্বটা কত। এইবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এই পাকোড়া ভাজার জন্য সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এবারে তেল গরম হওয়ার অপেক্ষায় থাকলাম। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেলে এবারে আমি এখন এই পেয়ারার পিসগুলো বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে দু পিঠটাকে ভালো করে মেখে নিব। দু পিঠটা এভাবে ভালো করে বেসন দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি একটা একটা করে গরম তেলে দিয়ে দিব। আর মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিব। দেখো বন্ধুরা, একটা দিয়ে দিলাম। এরপর আর একটাও এইভাবে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি। 3টা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। আর ওভেনের আঁচটাকে খেয়াল রাখতে হবে যাতে একদম লো থাকে। এই লো আঁচে এইভাবে এই পাকোড়াগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে। এবারে দেখো বন্ধুরা, এই পাকোড়াগুলোর কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে করে একটু সোনালি কালার হয়ে গেছে। আর যখন দেখবো যে সোনালি কালার হয়ে এসছে তখন কিন্তু আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিয়ে আবারও এপিট ওপিট করে নাড়িয়ে নিব। আর দেখো বন্ধুরা, পেয়ারার পাকোড়া রেডি। এটা ভাজা হয়ে গেল। এরপরে আরও যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে তুলে নিব। কিছুটা ভেজে তুলে নিয়েছি আর যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি।
সো ফ্রেন্ডস, দেখো পেয়ারার মুচমুচে পাকোড়া রেডি। প্রত্যেকটাই একদম একইভাবে আমি ভেজে তুলে নিলাম। এটাও হয়ে গেল। আর দেখো বন্ধুরা, এভাবেই তোমরা প্লেটে গরম গরম পরিবেশন করবে। এটা সোয়া সস বা ধনেপাতার চাটনি দিয়ে ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, একটা আমি তোমাদেরকে পাকোড়াটা এইভাবে ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরে পেয়ারাটা কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে, এই দেখো। তাহলে এই ভরা বর্ষাকালে তোমরা বিকেলবেলাও এটা ট্রাই করতে পারো। তাহলে আজকে এই পেয়ারার পাকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আবারও বলছি, এটা ঠান্ডা হয়ে গেলে এর টেস্টটা কিন্তু ভালো লাগে না। এটা একদম গরম গরম একদম হবে। আর তোমরা সসের সাথে এটাকে গরম গরম পরিবেশন করো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে তোমরা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে।